একটু পরেই প্রচারিত হচ্ছে সান্ধ্যকালীন স্থানীয় সংবাদ। প্রিয় শ্রোতা, সংবাদ প্রচারের পরপর মধ্যম তরঙ্গের পাশাপাশি FM ৮৮.৮ মেগাহার্টজে ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। জাতীয় চা দিবস উপলক্ষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে আজ। উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন, উদ্ভাবনী বিপণন, শ্রমিক কল্যাণ এবং পুষ্টি সমৃদ্ধ চা উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল অডিটোরিয়ামে আয়োজিত ষষ্ঠ জাতীয় চা দিবস উদযাপন উপলক্ষে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, চা শুধু একটি পানীয় নয়, এটি বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি এবং লাখো মানুষের জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। দেশের চা শিল্পকে আধুনিক, টেকসই এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে নতুন প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। চা শ্রমিকদের কঠোর পরিশ্রম ছাড়া এ শিল্প এতদূর এগিয়ে আসতে পারত না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান খান। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মিসবাউদ্দিন আহমদ। শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামের মোহাম্মদ মতিউর রহমান। শ্রমিক কল্যাণে শ্রেষ্ঠ চা বাগান হিসেবে সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান। চা পণ্যের উদ্ভাবনী, বাজারজাতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ও সম্মাননা মানসম্পন্ন চা মিশ্রণ বাজারজাতকরণে দুটি পৃথক ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড। এছাড়া শ্রমিক সংক্রান্ত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী হিসেবে সম্মাননা পেয়েছেন নেপুচা চা বাগানের জেসমিন ওরাও। জাতীয় চা দিবসের বিশেষ পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা নির্বাচিত হয়েছে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় সৃষ্টি টি লিমিটেড। যুগে যুগে সুফি সাধক, প্রাজ্ঞ, রাজনীতিবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও বীর দেশপ্রেমিকদের জন্ম দেওয়া পুণ্যভূমি সিলেটের গৌরবময় শিকড়ের সন্ধান এবং পূর্বসূরিদের অমর কীর্তিগাথা নিয়ে প্রকাশিত বিশেষ সংকলন সিলেটের কৃতিচন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে আজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক জমকালো আয়োজনের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, পুণ্যভূমি সিলেটের যে ১১৩ জন কৃতিজনের জীবনী এই গ্রন্থের স্থান পেয়েছে, তাদের পাশাপাশি আরও অনেক শিক্ষাবিদ, সাহিত্যিক ও আমলা আছেন যারা সমাজের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। তাদের সেই অনন্য কাজ ও অবদান নিয়েও আগামীতে বই লেখা উচিত। নতুন প্রজন্মের মাঝে এই গৌরবময় ইতিহাস ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়ে মন্ত্রী আরও বলেন, সিলেটের কৃতি ও কৃতিত্ববান মানুষদের নিয়ে লেখা এসব বই যেন প্রতিটি লাইব্রেরিতে রাখা হয়, যাতে আমাদের যুব সমাজ সহজেই এই ইতিহাসের সংস্পর্শে আসতে পারে। বিশ্ব যোগ দিবস উপলক্ষে সিলেটে আজ আলোচনা সভা ও যোগ সেশন অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তা বিসিন্নুর। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সুনামগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য সঙ্গীত উৎসব ২০২৬। আগামীকাল পৌর শহরের হাসন রাজা মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সঙ্গীতের মাধ্যমে সম্প্রীতি, মানবিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে লোকসঙ্গীত, বাউল গান, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত সহ বিভিন্ন ধারার সঙ্গীত পরিবেশন করা হবে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদারে এবার সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে আজ জেলা প্রশাসন। মাজার প্রাঙ্গণে স্থাপিত নতুন দান বাক্সগুলোর ওপরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এই উদ্যোগের ফলে দর্শনার্থীদের দানে আস্থা বাড়বে এবং অনুদান সংগ্রহের পুরো প্রক্রিয়াটি
সুশৃঙ্খলভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় থাকবে। এখন থেকে ভক্তদের সব অনুদান শুধু নির্ধারিত দান বাক্সেই জমা দিতে হবে এবং হাতে হাতে অর্থ গ্রহণের কোনো সুযোগ আর থাকছে না। এদিকে মাজারের আয় ব্যয়ে স্বচ্ছতা ফেরানোর এই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজার ও পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেখানে তিনি আয় ব্যয়ের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মাজার এলাকায় পবিত্রতা রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 91% এবং সন্ধ্যায় 83%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 3 মিনিটে এবং অস্ত যাবে 6টা 45 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।